পাঠিয়েছি, মানে যেই দোকান থেকে আমরা মুদির বাজার খাই সেই দাদা মানে নেই, দোকানে নেই। হ্যাঁ, ওই জন্য বললাম যে ঠিক আছে, আমরা তো ট্রে নিয়ে আসি, তো বললাম সে দোকানে নেই। এবার মা রয়েছে ওনার, তো ওনার মা অতটা বুঝতেও পারছে না, ওর জন্য হবে না, ট্রেটা দিতে পারবে না। দুদিন পরে ট্রেটা আনবো। সকালে দিয়েছি ডগিকে, সকালে ডগিকে খাবার টাবার দেওয়া হয়ে গেছে। আমি না যখন রাতে আমাদের জন্য রুটি করি তখন আমি ডগিদের জন্য রুটি করে রাখি, করি না মাঝে মধ্যে করি, আবার মাঝে মধ্যে করি না। আর আমি যখন করি না তখন ওদেরকে দেখতে পাই না, ওরা তখন আসে না, ওরা একদম সকাল সকাল চলে আসে, তখন আমি রুটি করি না, তখন তো আবার ভাত তরকারি এসব করতে হয়। তো যাই হোক, ওর জন্য আমি রাতে রুটিটা করে রাখি। আর পার্থিবকে একটু ডিম আনতে পাঠিয়েছিলাম, বললো মা একটু ডিম কুচি একটু আলু ভাজা, তারপরে আমাকে একটুখানি রুটি বা পরোটা করে দেবে। ও ভাত স্কুলে নিয়ে যাচ্ছে না, কিন্তু রান্না তো আমি অনেক কিছু করেছি। বাজারে গিয়েছিলাম, মাছ ফাছ এনেছি, রান্না হয়ে গেছে, এখন শুধু রুটি তরকারি বাকি আছে, ওকে করে দেব। আর কি রান্না করেছি একটু দেখাই, আর বাজার থেকে যা এনেছি এখন দেখাতে পারবো না, ওটা পরে দেখাবো। দেখো এখানে চিংড়ি মাছ করেছি সর্ষে বাটা দিয়ে। এই সর্ষে বাটা দিয়ে পার্থ কিন্তু খেতে খুব ভালোবাসে চিংড়িটা। আর এটা হচ্ছে বাটা মাছ, ছোট ছোট বাটা মাছ এনেছি। এই বাটাগুলো আমার খুব ভালো লাগে, আর আমাদের বাড়িতে সবাই খুব ভালোই খায়। এই যে আর এই দেখো, মানে দোকান থেকে দুটো জিনিস এনে ইনি হাঁপিয়ে গেছেন। তাই তো, হাঁপিয়ে গেছিস? আর পার্থ কি খাচ্ছে জানো? পেঁপে সিদ্ধ। আমাদের বাড়িতে পেঁপের তরকারি কেউ খাবে না, পেঁপে সিদ্ধ দিলে খাবে, পেঁপের তরকারি খাবে না। কিন্তু আজকে একটা পেঁপের ভালো একটা রেসিপি করব, খাবে তো? বলো, ভালো একটা রেসিপি করব, সব খাবে? আচ্ছা, কি দেবো আগে? বাটা মাছ। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। ফার্স্টে ইন্ট্রো দিতেই আমি ভুলে গিয়েছিলাম, ওর জন্য ভাবলাম যে এখন একটু দিয়ে নিই। তো যাই হোক, রান্নাবান্না করে এখন পার্থকে খেতে দিচ্ছি। সকালবেলা ও একটা জিনিস খায়, ওই বাদাম ফাদাম খেজুর এগুলো সব ভিজিয়ে রাখে, ওগুলো দুধ দিয়ে ও খায়। তো আজকে ওটা খেতে পারিনি, কারণ ও ভিজিয়েই রাখিনি কালকে, ওর জন্য খেতেও পারিনি। ওই জন্য বললো যে একটু বেশি ভাত দাও, এমনি ভাত চায় না খুব একটা আমার কাছে। তো পার্থ টিফিন এখানে গোছানো হয়ে গেছে, আর ও এখানে খাচ্ছে। সকালবেলাটা রান্না বান্না হয়ে গেলে তারপরে ধীরে সুস্থে আমি কাজ করি, অসুবিধা হয় না। কিন্তু সকালবেলাটা খুবই চাপ থাকে, ওদিকে গপুকে খাবার দিতে হয়, কারণ ও ঘুম থেকে উঠবে না, ও না খেয়ে ওইভাবে শুয়ে থাকবে, দেখতেও তো খারাপ লাগে না। তো যাই হোক, ওকে আবার তুলে একটু খাবার টাবার দিয়ে আসি। অনেক সময় আমি কি করি জানো, রাতে মেজে রেখে দিই ঠাকুরের বাসনগুলো, কিন্তু এখন আর সেটা সম্ভব হয় না, অনেক সময় সম্ভব হয় না, পারি না, ওই জন্য হয় না। আসার পর তারপরে মাজবো, তারপরে কিছু মাছ রয়েছে, মাছ তো অনেক কিনে এনেছি, সেগুলোকে কাটবো, ধুয়ে টুয়ে সব গুছিয়ে ও ছাতা লাগবে তোমাদের? তোমাদের যদি ছাতা লাগে বলবো। আর এই যে ছেলে আন্ডা এনেছে, না গো একটা আন্ডাও ফাটেনি। চলো একটু রুটি ভাজি, এই রুটি ভাজি বলছি, একটু আলু আর একটু ডিম ভাজতে বলেছে, আর রুটি করতে বলেছে। হঠাৎ বাইরের দিকে চোখ পড়লো যে যা, পর্দাটা তো দিলাম না, আমি না সবসময় পর্দাটা দিয়ে রাখি। তো এখানে দেখছি ডগিটা এসে শুয়ে রয়েছে, তো শুয়ে রয়েছে বলে ওকে আমি আর ডাকলাম না। তো আমি এসেছি বলে তার জন্য দেখো জেগেও গেল। এবার ওকে একটা রুটি খেতে দেব, কারণ রুটি করতে যাব। পার্থিবের খাবার রেডি। দেখো পার্থিব এইভাবে আলু ভাজা খাবে, আলু ভাজা ডিম ফাটিয়ে ভেজে দিয়েছি, এখানে একটুখানি রুটি করে দিলাম। আর রুটিটা আমাকে ছিঁড়েই দিতে হয়, কারণ পার্থিব আবার রুটি ছিঁড়ে খেতে পারে না, সবসময় বলে মা ছিঁড়ে দেবে। যা যা তুই যা। পার্থিবকে দিয়ে এইমাত্র স্কুল থেকে আসলাম, আর এসে না এত কষ্ট লাগে, মানে মনে হয় কি আর ঘরের কাজবাজ না করে রেখে টেকে না শুয়ে পড়ি, এত ঘুম পাচ্ছে যে কি বলবো। কালকে মানে সানডে ছিল,
একটু খাওয়া দাওয়া করার পর না, কালকে অনেক কাজও করেছিলাম, তো ওই কাজগুলো করার পর বাড়ি এসেছি, স্নান করে খাওয়া দাওয়া করার পর এত জোরে নিদ্রা এসছে, তো শুয়ে পড়েছি, ভালো করে ঘুমিয়েছি, রাতে আর ঘুম হয়নি, সেই রাতে মানে 1:45 বেজে যায়, 2 বেজে যায়, ঘুম আর আসে না। তারপরে যাই হোক ঘুম এসে গেছে, এবার যে মোবাইলে একটু গান শুনবো, সে পার্থর জ্বালায় আবার শুনতে পারি না, ওর আবার মুখের মধ্যে বলে আলো পড়ে, মোবাইলের আলো পুরো একদম লো করে দিই, তাতেও বলে ওর আলো পড়ে। তো যাই হোক ওর জন্য গানও শুনতে পাচ্ছি না, এদিক ওদিক ওপাশ এপাশ করতে করতে যাই হোক শুয়ে পড়েছি। তারপর সকালবেলায় উঠতে ইচ্ছে করছিল না, হাটে যাওয়ারও কথা ছিল, ইচ্ছে করছে না, তবুও জানি যেতে হবে, কিছু করার নেই। তো যাই হোক গেছি, আর এখন এত ঘুম পাচ্ছে যে কি বলবো, ইচ্ছে করছে না। কতগুলো জামা কাপড় আছে, ওগুলো আবার ছাদে মেলতে যেতে হবে, বাসন মাজা, ঘরদোর পরিষ্কার, পুজো দেওয়া। সকালবেলা গোপালকে একবার দিয়েছি, দুপুরেও তো দিতে হবে, ইচ্ছেই করছে না, ভাল লাগছে না, চলো না, ঘুম পাচ্ছে। কিন্তু কি মানে ঘুমালে আর কাজগুলো কে করবে, মাছগুলো পাটে পাটে কেটে কুটে এক একটা ডিব্বায় রেখে দিতে হবে, না হলে হবে না। রান্নাটা কমপ্লিট হয়ে যায় কিন্তু ঘরের কাজগুলো থেকে যায়, ভাল লাগছে না। প্রত্যেক দিন করে আমার 1 বালতি করে না জামা কাপড় বেরোয় রোজই, মানে ঘামের এত জামা কাপড় বেরোয়, পার্থ আমার তো বেশি বেরোয়, কারণ আমি যেহেতু প্রচণ্ড পরিমাণে ঘামি, একটা জামা পরে সেই জামাটা কিন্তু আমি আর পরক্ষণে পরতে পারবো না, ঠিক আছে। কাঁচা জামা কাপড়ই পরে পার্থিবকে দিতে গেছিলাম, কিন্তু ওটা পরে আর আমি আনতে যেতে পারবো না, কারণ ওটা পরে আমি পুরো ভিজে নিয়ে আসবো, মনে হবে যে আমি একদম মানে বর্ষায় বৃষ্টির জলে ভিজে গেছি, এমনই মানে আমি ঘামি, এত ঘামি যে কি বলবো। যাই হোক এগুলো আর ওয়াশিং মেশিনে দিইনি, কারণ রোজই তো ঘামের জামা কাপড় বেরো, এগুলো আমি নিজের হাতে একটু জল ধোয়া করে, সার্ফ দিয়ে একটু জল ধোয়া করে নিয়ে এসে ভাবলাম একটুখানি রোদে মেলে দিই, কারণ কখন আবার বৃষ্টি চলে আসবে, তারপরে আবার শুকাবে না। আগে আমি মানে রোদে তো মেলতামই না, তোমরা জানো আমি সব আমার চিলেকোটার ঘরেই মেলে রাখি, তো এখন একটু রোদে না দিলে হয়ও না, কারণ কখন বৃষ্টি চলে আসে, ওদা ওদা থাকবে, তখন আর জামা কাপড়গুলো আর পরা যাবে না। তো যাই হোক ছাদ জুড়ে আমি একদম জামা কাপড় মেলে দিয়ে চলে যাব নিচে, আমার অনেক কাজ আছে। আর এই দেখো সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি, রোদ্দুরটাও কিন্তু বেশ কড়া হয়ে উঠেছে, মানে বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না, মুখ হাত পা সব জ্বলে যাচ্ছিল। উপর থেকে এসে এখন এই সবজিগুলো গুছিয়ে রাখবো, কারণ বাজারে গিয়েছিলাম, বাজার থেকে যা এনেছি সেগুলো তো আবার গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। আর ভেতরে দেখছি যে আমি কিছু গাজর এনে রেখে দিয়েছিলাম, সেই গাজরগুলো নষ্ট হয়ে গেছে, খাওয়া না হলে যা হয়, ভাবি এটা বানাবো ওটা বানাবো, আর বানানোও হয় না, খাওয়াও হয় না, এদিক ওদিক এত যাওয়া হয়, মানে সাইকেল চালিয়ে আমার না আসার পর আর রান্না করতে ইচ্ছে করে না, যদিও বা রান্না করি ঘরের কাজ আর করতে ইচ্ছে করে না, আমার আজকাল এরকম হয় জানো। কিন্তু কি বলবো, হেল্পিং হ্যান্ড রেখেও তো আমার কাজ নেই, কারণ আমি বাড়িতেই তো সব সময় থাকি না, এবার ওনার টাইম বুঝে তো আমাকে থাকতে হবে। এখানে দেখো খোসাগুলোর মধ্যে তুলে নিলাম, আলুর জায়গায় আলু রেখেছি, পেঁয়াজ রসুন এগুলো সব বাজার থেকে কিনে এনেছিলাম। আদাটা এখন আর ফ্রিজে রাখি না, আদাটা এইভাবে আলাদা করে এর ভেতরেই রেখে দিই। আর এখানে বাজার করেছি হচ্ছে একটা এই যে ঘটকচু কিনেছি, আর পেঁপে তো আমার ছিলই, আর এখানে লেবু রয়েছে, শরবতি লেবু, একটু শসা নিয়ে এসেছি, টমেটো, আম আর লঙ্কা, আর এখানে এই পুঁই শাকটা একটু কেটে রাখলাম, পুঁই শাকটা সেই গাছেরই, সে রান্না করব তা আর হচ্ছে না, কাটা নেই বলে রান্না করতে পারছি না, বেশি সবজি বাজার করিনি। আর হচ্ছে এই ঘ্যাটকোল, মানে ঘ্যাটকোল বলো খাটকোল বলো যাই বলো, এইটা নিয়ে এসেছি, এইটা বাটা খেতে খুব ভালো লাগে। রান্নাঘরটা পরিষ্কার করে দেখো নোংরা টোংরা সব প্লাস্টিকে রেখে দিয়েছি, এখানেও পরিষ্কার করেছি, এখানে বাসন কোসন সব মেজে ঘষে একদম রান্নাঘর ক্লিন করে ফেলেছি। এখন এই চালটাকে ওই মানে ড্রামে আর ওই স্টিলের যে ইয়েটা আছে ওর ভেতরে ঢালবো, ঢেলে আবার ওই জায়গাটায় গুছিয়ে তারপরে ঘর দুয়ার সব ঝাড় দেবো।
চালের বস্তাটা এনেছি দুদিন আগে, কিন্তু আমার ঢালার সময় হয়নি। তো আজকে ভাবলাম সময় আজকে অনেকটা হাতে আছে, আজকে যা কাজ আছে কিছুটা আমি কমপ্লিট করে রাখবো। কারণ এরপরে পার্থিবকে নিয়ে আবার আমি সাঁতারে বেরিয়ে যাব। এই কটা দিন ও সাঁতারে যেতে পারিনি, কারণ ওর আবার পরীক্ষা ছিল। তারপরে ওর মানে পরীক্ষা দেওয়ার পরে ওর শরীর খারাপ হয়ে গেছিলো, ওর জন্য আর যেতেও পারিনি। 2 সপ্তাহ, হ্যাঁ 2 সপ্তাহ প্রায় 3 সপ্তাহ এরকম হবে ও বন্ধ। এরপরে আমাকে আবার সাঁতারে যেতে হবে, বাড়ির অর্ধেক কাজ আমার সব ফেলে রাখতে হবে, এসে আমাকে সব রাতে করতে হবে। জানো, যতটা পারবো আমি দিনে করে রাখবো, রাতে আমার একদম করতে ইচ্ছে করে না। তবুও কিছু কিছু কাজ থাকে, সেগুলো রাতেই করার চেষ্টা করি। কি করব বলো, কিছু তো করার নেই। এটা যেমন ভাবলাম এখন হাতে সময় আছে, চালের ড্রামগুলো সব ভর্তি করে রেখে দিই, প্যাকেটটা ফাঁকা করব। কিছুটা ঘরের কাজ সেরে নিয়েছি, এখনো মাছ কাটা বাকি রয়েছে। সবজি কয়েকটা কিনেছিলাম, বেশি খুব একটা কিনিনি, কারণ সবজি আর খেতে ভালোও লাগছে না। ওই পটল, ভেন্ডি, ঝিঙে খেতে খেতে না মানে গালটা পচে গেছে। তো যাই হোক, আজকে আবার মাছটাও আমি পাল্টে এনেছি, লোটে মাছ এনেছি, চিংড়ি মাছ এনেছি, আর তোমার ছোট ছোট যে বাটা মাছগুলো দেখলে ওই এনেছি। তো ওই বাটা মাছ কিছুটা কেটে কিছুটা রান্না করেছি, আর এখন আবার বাদবাকি অনেকটা রয়েছে, ওগুলো এখন বসে বসে কাটবো। কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, এতগুলো কাজ ঘরের করতে করতে টাইমও তো লাগে বলো, একা একা যেহেতু করি ওই জন্য টাইমও লাগে। তো যাই হোক, এইমাত্র চালটা ভরে রোদ্দুর, প্রচুর রোদ্দুরও উঠেছে, আর জল পিপাসা পাচ্ছে। কালকে জলগুলো সব ভরে ভরে রেখেছি, আজকে আর বোতলে মানে 3টে বোতল ফাঁকা রয়েছে, একটা বোতল ভরা রয়েছে, আর একটা বোতল ওই জানলার ধারে রয়েছে। আমাদের রাতে নিয়ে শুতে হয়, যদি জল টল মানে পিপাসা পায় তাহলে খাবো, তার জন্য। আমি এখানে একটা জিনিস দেখানোর জন্য একটু করেছি, এটা কালকে এসছে, পার্থ আমাকে এটা গিফট করেছে। হ্যাঁ, তো আমি ওকে বারণই করেছিলাম যে তুমি এগুলো করো না, কারণ এখন দরকার নেই এটা, তবুও সে আমাকে মানে দেবেই, ঠিক আছে। বলছে না তোমার অনেক দিনের শখ, তুমি এটাকে নাও। তো যাই হোক, আমার অনেক দিনের শখ ওর সেটা পূরণ করেছে, যেটা হচ্ছে এটা অ্যামাজন থেকে এসছে, এটা দেখতে পাচ্ছ তো। এটা খোলা হয়ে গেছে, ভেতরে জিনিসটা বাইরে বেরো হয়ে গেছে, তোমাদের সামনে আর আনবক্সিং হয়নি, কারণ আগেই আমি কিনে ফেলেছি। তো ওর জন্য কিছু করার নেই, দেখা জিনিসটাই তোমাদেরকে দেখাবো। এখনো আমি সেটাকে চালু করিনি, হ্যাঁ ভেবেছিলাম পরে চালু করব, তো এখনো চালু হয়নি, চালু করব। সেটা হচ্ছে এইটা, এই যে দাঁড়াও এটা নামিয়ে নি, এই যে দাঁড়াও তুলে নি। এখানে সব আছে, এগুলো সব কিছুই মানে বের করা হয়নি, সব কাগজের ভেতরে, দেখো এর ভেতরে সবই রয়েছে। তো আমি এখন কিছু বের করিনি, শুধু পার্থ বললে এইটা হচ্ছে, দাঁড়া ভালো করে দেখাচ্ছি। তো এই দেখো, এটা হচ্ছে একটা কাগজ, এই যে এইটার মতো, এখানে যখন দেখতে পাচ্ছি এটাতেও পার্থ সে কালকে খুলে ফেলেছে, এই দেখো এই যে এটা খুলে ফেলেছে, কাগজ দিয়ে স্টিলটা পুরো ঢাকা রয়েছে। এটাও তাই, খোলা যাবে, একটুখানি টান দিলেই খুলে আসবে, এটাও তাই। তো এটা আমাকে পার্থ গিফট করেছে পিজিয়নে। তো আমি ওকে বারণ করেছি, তবুও আমাকে ও দিয়েছে। বারণ করেছি যে এখন তোমাকে দিতে হবে না, থাক আমি পরে নিয়ে নেব ওখানে, এখন দরকার নেই। হ্যাঁ, কিছু যদি আমার দরকার হয় তাহলে আমি নিজে থেকেই কিনে নিই, আবার ওকেও কখনো বলি, আবার কিছু শখ থাকলে ওকেও বলি। তো যাই হোক, এটা অফারে চলছিল বলে তার জন্য ও আমাকে এটা কিনে দিয়েছে, আরও 2টো জিনিস দিয়েছে। একটা জিনিস তার মধ্যে একটা জিনিস আমার লাগবে, আর একটা জিনিস আমার লাগবে না, ওটা ওদের জন্য লাগবে, যেহেতু মানে কিচেনের আইটেম, ওর জন্য আমি দেখাচ্ছি। এই যে এই ধরনের বোতলে দেখো, প্লাস্টিকটা এখনো খোলা হয়নি, ও একটা নিয়ে গেছে আজকে। আর এটা হচ্ছে পার্থিবের, কারণ ওই যে সাঁতার করে তো দুজনেই, এবার যেহেতু সাঁতারের মাঠে যেতে হয়
তো ওখানে আমাকে আবার ওই যে ছাতু নিয়ে যেতে হয়, গুলিয়ে নিয়ে যায় না, শুকনো ছাতুটা এর ভেতরে করে নিয়ে যায়, কৌটোতে নিয়ে যায়। ওই যে কৌটোগুলোতে আমার ডাল ফাল থাকে একটু বড় সাইজের, ওই কৌটোগুলোতে নিয়ে যায়। তো ওই কৌটোগুলো মাছ দিয়ে বা পড়ে গেলে, যাই হোক ফেটে ফুটে গেছে কোনো কারণে, তো বললো মামনি তাহলে স্টিলের একটু ঢাকনা দেওয়া নিয়ে নিই। এটা গ্লাসের মতো, কিন্তু আমাদের ঘরেও এরকম অনেক নতুন গ্লাস রয়েছে, কিন্তু এই যে এই ঢাকনাটা তো নেই। এই ঢাকনাটার জন্য এইটা কিনতে হলো। অ্যামাজন থেকেই কেনা হয়েছে, এটা মিল্টনের। তো যাই হোক বেশ ভালো, খারাপ না। এই যে এটাতে করে কালকে পার্থিব নিয়ে যাবে, এটাতে করে কালকে পার্থিব নিয়ে যাবে। আজকে তো যাব না, কালকে যাব। এটা কিন্তু বেশ ভালো, এর মধ্যে ছাতুটা নিয়ে এরম করে ইয়ে করলে খেলো, আর এটা পড়ে গেল ফেটে যাওয়ারও কোনো কিছু নেই, আর এটা রেখে দিলেও যে ফেটে যাবে তাও কিছু হবেও না। তো এটা কিন্তু বেশ ইয়ে, আর এটা তো এয়ার টাইট, ভালো মতো আটকেও যায়। এই ধরনের জিনিসগুলো কিন্তু মিল্টনের খুব ভালো। যেমন পার্থকে টিফিন দিই না, তো স্টিলের বাটি আর এই ধরনের ঢাকনাগুলো মানে এতটাই, তুমি যদি এরকমও হয়ে যায় না, কাত হয়ে যায় না, তবুও কিন্তু মানে ওই ঝোল টোল কিছু গড়াবে না, একদম অ্যাজ ইট ইজ থাকবে। আর এই একটা আমার ওই চপার মেশিনটা খারাপ হয়ে গেছে, মানে সুতো বেরিয়ে গেছে, বেশি টেনেছি তো, ওর জন্য সুতো একদম বেরিয়ে গেছে। তো ওই কারণে ওটা আর কিচ্ছু করতে পারলাম না। তো আবার আমাকে বললো মামনি তাহলে আমি একটা ছোট্ট অর্ডার দিচ্ছি, ওটা আমার একটু বড়, দেখো ওইখানটা দেখো, ওই পাশে রেখে দিয়েছি, ওটা আমার একটু বড়, আর এটা হচ্ছে একটু ছোট, কিন্তু যাই হোক ভালো, খারাপ না। কি করে দেবে, এগুলো একটু লাগে জানো তো, এগুলো লাগে সংসার, এটা সেটা ওটা এগুলো লাগবে এই সংসারে। তো যাই হোক এই কেনা হয়েছে। আর আমার এই ইন্ডাকশানটা বলছিলাম, আমার এইটা গ্যাস ওভেনটা এখনো লাগানো হয়নি, এটা পরে লাগাবো। পার্থ একটু সেটিং ফেটিং করে দিই, তারপরে লাগিয়ে নেবো। কারণ নিচে না, এই দেখো এগুলো, এই যে নিচের এই যে স্ট্যান্ড দিয়েছে, স্ট্যান্ডগুলোতেও লাগাতে হবে। তো আজকে আর লাগাবো না, পরে লাগাবো, খালি পরে লাগিয়ে সুন্দর করে আবার রান্নাঘরটা গুছিয়ে গেছে, তোমাদেরকে একটুখানি দেখাবো খালি। হ্যাঁ, আজকে আবার এটা প্যাক করে রেখেছি, এটা প্যাক করে আবার মাছ কাটতে যাবো। ওইটা গুছিয়ে রেখে চলে এসেছি মাছ ধুতে। তার আগে আরও একটা কাজ করলাম, এই যে টি টেবিলটা দেখতে পাচ্ছ, ওই প্লাস্টিকের টি টেবিলটা আমি আবার কালকে ওই বাড়ি থেকে নিয়ে এসেছি। কারণ পার্থিব এখন তো স্কুলে যায়, আর পার্থ তো অফিস চলে যায়, আমার একা একা টেবিলে খেতে ভালো লাগে না, টিভিটা দেখতে দেখতে আমি ভাত খাই। তো আমি ভাবলাম যে না, টি টেবিলটা ওই বাড়ি থেকে নিয়ে আসবো, তাহলে একটু বসে বসে ভাত খেতে পারবো, মানে সোফার ওপর বসবো আর টি টেবিলে খাবারটা নিয়ে নেব। এই টি টেবিলটায় পার্থও খেয়ে অফিস যেত, মানে ও চেয়ার টেবিলে বসতে চাইতো না। আমাদের ওই বাড়িও তো মানে চেয়ার টেবিল আছে না, তো ওটায় বসতে চাইতো না, ও তখন বলতো তুমি টি টেবিলে দাও, ও সোফায় বসে টি টেবিলে খেত। তো এটা আমি নিয়ে এসেছি, আমাদের কাছেরও একটা আছে, কিন্তু জিনিসপত্র তো সব আনা হয়নি, ওর জন্য ওটাও আর আনা হয়নি, যখন আনবো সব একসাথে নিয়ে আসবো। তো এই দেখো এখানে মাছগুলো সব কাটা হয়ে গেছে, এখন এটা ফ্রিজে রেখে দেবো। ওতে চিংড়ি মাছ রয়েছে, লোটে মাছ আর ওই বাটা মাছটা। ঘরের প্রায় অনেকটা কাজই কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু একটা কাজই বাকি আছে, ঘরটা মুছে স্নান করে পুজো দিতে যাব, মানে পুজো দেওয়া কাজটা বাকি আছে। তার মধ্যে মাথায় আজকে একটু শ্যাম্পু করব, 2 দিনের বেশি মাথা রাখতে পারছি না, কারণ আমি তো ঘামি বললাম না, আবার আমার চুলও ঘেমে যায়, বাইরে যেহেতু সাইকেল নিয়ে যাই, ধুলো বালি সব মাথায় গিয়ে এসে পড়ে, এবার 2 দিনের বেশি মাথা রাখা যাচ্ছে না। আর ধুলো যদি মাথার মধ্যে ঢুকেছে, আমার চুলকাতে চুলকাতে আমার সারাটা জীবন চলে যাবে মনে হবে, আর এরকম মনে হচ্ছে উকুন হয়েছে, এরকম মনে হয়। তো যাই হোক মাথাটা মানে ঘষতে যাব, কিন্তু কলের জল তো চলে গেছে, ট্যাঙ্কির জল প্রচণ্ড গরম। আমি যেখানে বসে বসে মাছ কাটছিলাম, আমি ভাবলাম ওখানে বসে বসে আমি স্নানটা করে নেব, নিয়ে তারপরে বাথরুমে গিয়ে চেঞ্জ করে নেব ওখানে। তো যাই হোক আমার ঘরদোর গাছানো কমপ্লিট হয়ে গেছে, মোছাও কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর আমার গ্যাসের যে ইয়েটা দেখালাম তোমাদের, তো সেটা কেমন হয়েছে অবশ্যই বলো, আর যেদিন আমি লাগাবো অবশ্যই তো তোমাদেরকে দেখাবই। তো চলো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল দেখা হচ্ছে।